আমিরের পুত্র প্রবেশ করেন। রুমি বলেন, তোমার পিতা সবসময় আল্লাহর ধ্যানে ব্যাপৃত থাকেন, তার বিশ্বাস অসামান্য এবং সেই বিশ্বাসের বিষয়ে নিজের কথা দিয়ে প্রকাশ করেন। একদিন তোমার পিতা বলেন, রুমের লোকজন আমার কাছে নিবেদন করেছে আমার কন্যাকে তাতারদের মধ্যে বিয়ে দিতে, যাতে আমাদের ধর্ম এক হয়ে যায় এবং নতুন ধর্ম ইসলাম বিলুপ্ত হয়ে যায়। আমি বলি, ধর্ম কখন এক ছিল? সবসময় ধর্ম দুটি বা তিনটি ছিল এবং তারা সবসময় নিজেদের মধ্যে যুদ্ধ করেছে। আপনি কি করে আশা করেন যে ধর্ম একটি হবে? এটা সম্ভব শুধু পরকালে, পুনর্জীবিত হওয়ার পর। ইহজগতে তা কিছুতেই সম্ভব নয়, কারণ এখানে প্রতিটি ধর্মের পৃথক পৃথক আকাঙ্ক্ষা ও পরিকল্পনা আছে। এখানে ঐক্য অসম্ভব। শুধুমাত্র পুনরুত্থানেই এটা সম্ভব, যখন মানবতা এক হয়ে যাবে এবং মানুষ একটি স্থানের উপর তাদের দৃষ্টি নিবদ্ধ করবে এবং সকলের থাকবে একটি কান ও একটি জিহ্বা। আমাদের মধ্যে অনেক বস্তুর উপস্থিতি। আমাদের মধ্যে ইঁদুর আছে, পাখি আছে। পাখি তার খাঁচা উপরের দিকে নিয়ে যায়, আর ইঁদুর সে খাঁচাকে নিচের দিকে টানে। আমাদের ভেতরে বিভিন্ন ধরনের 1,00,000 বুনো জানোয়ার আছে, কিন্তু সকল জানোয়ার ওই মুহূর্তে এক হবে যখন ইঁদুর ইঁদুরের বৈশিষ্ট্য পরিত্যাগ করবে এবং পাখি তার পাখির সত্তা ভুলে যাবে, এবং তখনই সকলে এক হবে। কারণ লক্ষ্য উপরে বা নিচে যাওয়া নয়। লক্ষ্য যখন নিজেকে পরিষ্কারভাবে প্রদর্শন করে, তখন তা উপর বা নিচ কোনোটাই নয়। এক মহিলা কোনো কিছু হারিয়ে ফেলেছেন। তিনি ডানে ও বামে, সামনে ও পিছনে দেখছেন। একবার তিনি যদি তার হারানো জিনিসটি পেয়ে যান, তাহলে তিনি আর উপর নিচ, ডান বাম কিংবা সামনে বা পেছনে অনুসন্ধান করেন না। মুহূর্তে তিনি শান্ত ও স্থির হয়ে যান। অনুরূপ কিয়ামতের দিনে সকল মানুষের এক কান, এক চোখ, এক জিহ্বা ও একই ধরনের উপলব্ধি ক্ষমতা হবে। 10 জন বন্ধু যখন একটি বাগান অথবা একটি দোকানের অংশীদার হয়, তাহলে তারা এক হয়ে কথা বলে, এক হয়ে পরিকল্পনা করে এবং একটি বিষয় নিয়ে কাজ করে, যেহেতু তাদের লক্ষ্য অভিন্ন। অতএব কিয়ামতের দিনে যেহেতু সকল বিষয় আল্লাহর সাথে জড়িত, সেজন্য সকলে এক হয়ে যাবে। এই পৃথিবীতে প্রত্যেকে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকে। কেউ রমণীর প্রেমে ব্যস্ত, কেউ বা সম্পদের প্রেমে মগ্ন, আরেকজন শুধু অর্জন করতে ব্যস্ত এবং অপরজন জ্ঞান আহরণে লিপ্ত। প্রত্যেকে বিশ্বাস করে যে তাদের নিরাময়, তাদের আনন্দ, তাদের উপভোগ এবং আরাম আয়েশ ওই একটি জিনিসের মধ্যেই পাওয়া যাবে, এবং তা হচ্ছে ঐশ্বরিক ক্ষমাশীলতা। কারণ যখন তারা অনুসন্ধান করে, তখন না পেয়ে ফিরে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা আবার বলে, ওই আনন্দ ও উপভোগ অবশ্যই খুঁজে পেতে হবে। সম্ভবত আমি ভালো করে খুঁজিনি, আমি আবার খুঁজব। এরপর আবার তারা খোঁজে, কিন্তু তখনও তারা তাদের কাঙ্ক্ষিত বস্তু পায় না। তাদের অনুসন্ধান তখন পর্যন্ত অব্যাহত থাকে যতক্ষণ পর্যন্ত না সত্য তার পর্দা সরিয়ে দেয়। তখন তারা জানতে পারে। কিন্তু আল্লাহর বিশেষ সেবকেরা এমনকি কিয়ামতের আগে থেকে সত্য সম্পর্কে অবহিত। আলী বলেন, এমনকি পর্দা অপসারণ করা হলেও আমার বিশ্বাস বৃদ্ধি পাবে না। অর্থাৎ দেহ যখন চলে যাবে এবং কিয়ামতের দিন আবির্ভূত হবে, আমার বিশ্বাস বর্তমানের চেয়ে বেশি হবে না। এটি অন্ধকার এক রাতে একদল লোকের প্রার্থনা করার মতো। অন্ধকারে দেখতে অসমর্থ হয়ে তারা সকল দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ছিল। যখন দিবসের সূচনা হলো, একজন ছাড়া সকলে চারদিকে তাকালো। ওই একজন লোকই রাতে মক্কার দিকে ফিরে নামাজ পড়েছিল। কেন এমনটি হলো? আল্লাহর বিশেষ সেবকেরা এমনকি রাতের বেলায়ও সেই একদিকে মুখ ফিরিয়ে দাঁড়ায় এবং অন্য সকল দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। অতএব তাদের জন্য কিয়ামত ইতোমধ্যে বিদ্যমান। কথার কোনো শেষ নেই, কিন্তু কথা দেয়া হয়েছে যে অনুসন্ধান করে তার সামর্থ্যের উপর। প্রজ্ঞা হচ্ছে বৃষ্টির মতো এবং বৃষ্টির সরবরাহ সীমাহীন, কিন্তু বৃষ্টি আসে উপলক্ষ অনুযায়ী, যা প্রয়োজন তা পূরণের জন্য। শীতকালে ও বসন্তে, গ্রীষ্মে ও শরতে সবসময়ই পরিমাণ অনুসারে, বেশি অথবা কম। কিন্তু বৃষ্টির উৎস স্বয়ং সাগর, যার কোনো সীমা নেই। যারা ওষুধ তৈরি করেন, তারা এক টুকরা কাগজ দিয়ে ওষুধের উপর চিনি দেন, চিনি ও ওষুধের পরিমাণ পর্যন্ত। কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে বলে, তোমার উপর কোরআন শব্দে শব্দে এসেছে কেন অধ্যায়ে অধ্যায়ে আসেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, এই মূর্খেরা কি বলে, পুরো কোরআন যদি আমার উপর হঠাৎ একত্রে নাজিল হতো, তাহলে আমি তার মধ্যে নিমজ্জিত ও বিলীন হয়ে যেতাম। যারা সত্যিকার অর্থেই সামান্য পরিমাণে বোঝে, আসলে তারাই অধিক বোঝে। একটি জিনিস সম্পর্কে ও অনেক জিনিস সম্পর্কে এক লাইন বোঝে, পুরো গ্রন্থও বোঝে। ব্যাপারটি এমন যে একদল লোক
বসে একটি কাহিনী শুনছিল। এক মহিলা, যিনি পুরো ঘটনাটি জানতেন, ঘটনাক্রমে তিনি সেখানে উপস্থিত ছিলেন। প্রথম ইঙ্গিতেই তিনি কাহিনী বুঝে গেলেন। তার চেহারা প্রথমে বিবর্ণ, পরে লাল হলো। এক অনুভূতি থেকে আরেক অনুভূতিতে পরিবর্তিত হচ্ছিল। অন্যরা যতটুকু শুনল শুধু সেটুকু বুঝল, যেহেতু তারা জানত না যে প্রকৃতপক্ষে কি ঘটেছিল। কিন্তু একজন যে জানত, সে কয়েকটি শব্দ থেকেই সমগ্র কাহিনী বুঝতে পারল। তুমি যখন ওষুধ প্রস্তুতকারীর দিকে ফেরো, তার চিনি পর্যাপ্ত, কিন্তু তারা দেখে যে তুমি কতটা অর্থ এনেছো এবং সে পরিমাণে ওষুধ দেয়। এখানে অর্থ দ্বারা নিষ্ঠা ও বিশ্বাস বোঝানো হয়েছে, কারণ নিষ্ঠা ও বিশ্বাস অনুসারে কথার অর্থ দাঁড়ায়। যখন তুমি চিনি নিতে আসো, তখন তারা তোমার থলে পরীক্ষা করে সামর্থ্য দেখতে চায়। এরপর তারা পরিমাপ করে, 1 পাত্র না 2 পাত্র। কিন্তু কেউ যদি উটের রশি টেনে নিয়ে আসে, তাহলে তারা ওজন দেওয়ার লোককে ডাকে সাহায্য করার জন্য। অর্থাৎ কেউ আসে যাকে সাগরও সন্তুষ্ট করতে পারে না। আরেকজন কয়েক ফোঁটাকেই যথেষ্ট এবং বেশি হলে তা ক্ষতিকর বলে মনে করে। এটা শুধুমাত্র ধ্যান ধারণার জগৎ, বিজ্ঞান ও প্রজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং সবকিছুর বেলায় সত্য। জমি জমা, সম্পদ, সোনাদানা সবকিছু সীমাহীন, পর্যাপ্ত, কিন্তু এসব দেওয়া হয় ব্যক্তির সামর্থ্য অনুসারে। পাগল হয়ে যাওয়া ছাড়া কার পক্ষে সম্পদের সীমাহীন সরবরাহ সহ্য করা সম্ভব? তুমি কি দেখো না যে কিভাবে মজনু ও ফরহাদ এবং অন্যান্য বিখ্যাত প্রেমিকেরা এক একজন রমণীর প্রেমে মগ্ন হয়ে পর্বত ও মরুভূমির পথ ধরেছিল, যখন আবেগ আর তাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না? তুমি কি দেখো না যে ফেরাউন কিভাবে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল, যখন তার সাম্রাজ্য হয়ে পড়েছিল সীমাহীন এবং তার উপর সম্পদ বর্ষিত হচ্ছিল অপরিমিতভাবে? হ্যাঁ, বাস্তবিক পক্ষেই এই লোকগুলোর বিশ্বাস ছিল, কিন্তু তারা জানত না যে সেই বিশ্বাসটি কি। একইভাবে একটি শিশু বিশ্বাস করে যে সে খাবার জন্য রুটি পাবে, কিন্তু সে জানে না যে এই রুটি কোথা থেকে আসে। যা কিছু জন্মায় সকল কিছু সম্পর্কে একই বিষয় প্রযোজ্য। একটি বৃক্ষ হলুদ বর্ণ ধারণ করে এবং তৃষ্ণায় মারা যায়, কিন্তু সে বৃক্ষ জানে না যে তৃষ্ণা আসলে কি। আমাদের বিশ্বাস একটি পতাকার মতো। প্রথমে আমরা পতাকাটিকে বাতাসে সঞ্চালিত হতে দেই আমাদের বিশ্বাসকে ঘোষণার জন্য। এরপর আমরা চারদিক থেকে পতাকার গোড়ায় সৈন্যদের প্রেরণ করি পতাকাকে সমর্থন ও রক্ষা করার জন্য। আমরা আমাদের যুক্তি ও উপলব্ধি, উত্তেজনা ও ক্রোধ, সহনশীলতা ও উদারতা, ভীতি ও আশা এবং আরো অনেক কিছু পাঠাই সীমাহীনভাবে। কিন্তু দূর থেকে কেউ শুধুমাত্র পতাকা দেখতে পায়, কিন্তু যারা কাছে থেকে দেখে তারাই শুধু জানে যে এর মূল নির্যাস ও বাস্তবতা কি, যা আমাদের মাঝে বাস করে। এক ব্যক্তি রুমির কাছে এলে রুমি বললেন, তুমি কোথায় ছিলে? অনেকদিন থেকে তোমাকে দেখার আশা করছিলাম, তুমি কেন দূরে অবস্থান করছিলে? লোকটি উত্তর দিল, ঠিক এভাবেই কোনো কিছু ঘটে থাকে। রুমি বলেন, আমরা আমাদের পক্ষ থেকে প্রার্থনা করে আসছি যাতে বস্তুর এই ষড়যন্ত্রের অবসান ঘটে, কারণ বস্তুর ষড়যন্ত্র যা বিচ্ছেদের সৃষ্টি করে সেটি একটি ভ্রান্ত ষড়যন্ত্রের সৃষ্টি করে। হ্যাঁ, আল্লাহর নামে বলছি, এটিও আল্লাহর কাছ থেকেই আসে এবং আল্লাহর সাথে সম্পর্কিত বলে এটি ভালো। একথা অত্যন্ত যথার্থ যে আল্লাহর সাথে সম্পর্কিত সকল কিছুই ভালো, কিন্তু আমাদের সাথে যা সম্পর্কিত সেক্ষেত্রে তা কি করে সত্য হতে পারে? ব্যভিচার ও পবিত্রতা, ইবাদত এড়ানো ও ইবাদত করা, অবিশ্বাস ও ইসলাম, মূর্তি পূজা ও আল্লাহর একত্ব, আল্লাহর সাথে সকল কিছুই ভালো। একজন বাদশার সাম্রাজ্যে কারাগার ও ফাঁসি কাষ্ঠ, সম্মানসূচক খিলাত ও সম্পদ, উদ্যান ও অপেক্ষমান পরিচারক, ভোজ ও উৎসব, দামামা ও পতাকা থাকে। বাদশাহীর সাথে জড়িত বলে এর সবকিছু ভালো। ঠিক সম্মানসূচক খিরাত যেমন তার রাজ্যের প্রকৃত সমৃদ্ধির প্রমাণ, একইভাবে ফাঁসি কাষ্ঠ ও কারাগার রাজ্যের যথার্থ অলঙ্কার। তার সাথে সম্পর্কিত সবকিছু যথার্থ, কিন্তু সম্মানসূচক খিলাত ও ফাঁসি কাষ্ঠ কি করে জনগণের কাছে এক ও অভিন্ন হতে পারে?